আপনার বেলায় ঘটলে আমি ব্যতীত হব। আমরা সবাই কিন্তু এমন নির্বিকারজনক ঘটনা থেকে বাংলাদেশের সাধারণ মানুষকেই মুক্তি দিতে চাই। সেখানে তিনি একটি ঐতিহ্যবাহী দরবারের সাথে সম্পৃক্ত, এবং তিনি কিন্তু সত্যিকার অর্থেই ধর্ম এবং মানবতার পাশাপাশি সুফিবাদের যে প্রক্রিয়াটা, সেই চর্চাটা তিনি করছেন। আমি অনুরোধ জানাবো আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দয়া করে শুধুমাত্র এই শাহিন নুরি ভাইয়ের সাথে যে অন্যায় হয়েছে সেটাই না, বাংলাদেশে কোথাও কোনোভাবেই কোনো পুলিশ সদস্য এমন নেককারজনক ঘটনা ঘটাতে না পারে, সেজন্য এই সুশান্ত, জসিম এবং রবিউল এই তিনজনকে আইনের আওতায় এনে ঘটনাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যেন বিশ্লেষণ করেন এবং আইনের আওতায় রেখে প্রমাণ করেন দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে যে বাংলাদেশ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এই পুলিশ বাহিনীকে কাজ করাচ্ছে এবং এই পুলিশ বাহিনী কাজ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। সেই সাথে বলতে চাই, একজন সাংবাদিক ভাই যে প্রশ্ন করছেন সেটা সূত্র ধরে বলতে চাই, তিনি যদি কোনোভাবে অভিযুক্ত হন সেটা দেখবার জন্য আদালত আছে, সেটা দেখবার জন্য নিশ্চয়ই থানায় কোনো রকমের টর্চার সেল গঠন করার সুযোগ নাই, সেটা দেখবার জন্য নিশ্চয়ই থানার কোনো এসআই বা ওসি তদন্তের কাছে কোনো রকমের নাই যে তিনি একজন অভিযুক্তকে এনে যাচ্ছে তাই করে টর্চার করবেন, নিশ্চয়ই কোনো সুযোগ নাই। তার এক ফোঁটা চোখের পানির যে মূল্য, সেই পানির মূল্যের হিসাব যদি আমরা করি, সেক্ষেত্রেও সরকার কিন্তু এই দায়িত্বটা নিতে বাধ্য। আমরা অনুরোধ জানাবো এই মানুষের নিরাপত্তা, মানুষের সত্যিকার অর্থে যে নিশ্চয়তা, নিরাপত্তা এটি দেবার জন্য যেহেতু পুলিশ প্রশাসন কাজ করে, সেই দৃষ্টান্ত তৈরির জন্য সুশান্ত, জসিম এবং রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেই সাথে অনুরোধ জানাবো সুষ্ঠু তদন্ত করবার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক। সেখানে নিশ্চয়ই এসপি যিনি আছেন তিনি নিশ্চয়ই জসিমের কেউ না, যেহেতু সুশান্ত এবং রবিউল এই তিনজন যেহেতু আমাদের আজকের আয়োজনের যিনি এই শাহিন নুরি ভাই, তাকে যেহেতু বিভিন্নভাবে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমি অনুরোধ জানাবো এবং তিনি অভিযোগ করেছেন যে তারা হচ্ছে গোপালগঞ্জের যে সিলসিলা সেটা বাস্তবায়ন করছেন। এই এই স্বাধীন বাংলাদেশে কোনো এলাকাকে কেন্দ্র করে কেউ যেন কোনোভাবে প্রভাব তৈরি না করতে পারে, সেই বিষয়টাও আমাদেরকে এখন নজরে রাখতে হবে। আমরা মনে করি সুষ্ঠু তদন্তের স্বার্থে এই তিনজনকে আইনের আওতায় এনে তাদেরকে ক্লোজ করে দিয়ে তাদের বিষয়ে তদারকি করবার মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার যে শিলং ঘটনা আছে সেটার কথা অন্তত ভেবে হলেও তিনি এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রেখে আপনারা